বন্ধুরা, আজকের ভিডিওতে ধ্বন্যাত্মক শব্দ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। ধ্বন্যাত্মক শব্দকে যদি ভাঙি, সেক্ষেত্রে ধ্বন্যাত্মক শব্দটা ভাঙলে হবে ধ্বনিযুক্ত আত্মক। ধ্বনি, যার শব্দের অর্থ হলো শব্দ বা আওয়াজ, এবং আত্মক শব্দের অর্থ হলো আত্মা বা নিজস্ব অর্থ। অর্থাৎ ধ্বন্যাত্মক শব্দের অর্থ হলো ধ্বনি বা শব্দ বা আওয়াজ আত্মক বা নিজস্ব অর্থ যার। এই অর্থে বাংলা ভাষায় যে সমস্ত শব্দ ব্যুৎপত্তিগত অর্থ বর্জিত কোনো বাস্তব ধ্বনির অনুষঙ্গে গঠিত, সেই ধ্বনিপ্রাণ শব্দগুলিকে ধ্বন্যাত্মক শব্দ বলে। অর্থাৎ যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতিগ্রাহ্য কোনো অবস্থার দোতনা ফুটে ওঠে, তাদের ধ্বন্যাত্মক শব্দ বলা হয়। যেমন ঢং ঢং, এই ঢং ঢং করে ঘন্টা বাজলো, এই শব্দটি ঘন্টা বাজার যে আওয়াজ বা ধ্বনি, তাকে অনুকরণ করে এই ঢং ঢং শব্দটি তৈরি হয়েছে, তাই এটি একটি ধ্বন্যাত্মক শব্দ। এরকমই বন্ধুরা, যদি লেখা থাকে ছম ছম, এই ছম ছম এই শব্দটি মধ্য দিয়ে মনের একটি বিশেষ অবস্থার কথা বলা হয়, তাই এটি একটি ধ্বন্যাত্মক শব্দ। একই রকমভাবে যদি বন্ধুরা ছল ছল, এই ছল ছল শব্দটি পাখি ভাব বা অবস্থার ব্যঞ্জনা প্রকাশ করেছে, তাই এই ছল ছলও ধ্বন্যাত্মক শব্দ বলা যেতে পারে। বন্ধুরা, ধ্বন্যাত্মক শব্দ কখনো বাস্তব ধ্বনির প্রতিধ্বনি করে, আবার কখনো তা কোনো বিশেষ ভাব বা অনুভূতির ব্যঞ্জনা দেয়। এদিক থেকে ধ্বন্যাত্মক শব্দকে দুই প্রকার ভাগ করা যেতে পারে, যথা ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দ এবং দ্বিতীয় হলো ভাববাচক ধ্বন্যাত্মক শব্দ। ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দ সেসব ধ্বন্যাত্মক শব্দকে বলা হয় যার কোনো বাস্তব শ্রুতিগ্রাহ্য ধ্বনিকে অনুকরণ করে গড়ে ওঠে, সেই সব শব্দকে ধ্বনিবাচক বা শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক শব্দ বলা হয়। যেমন ধরো, বাস্তব জগতের মেঘ, বৃষ্টি, ঝড়, বাতাস, জলপ্রপাতের শব্দ, জীবজন্তুর ডাক, যানবাহনের শব্দ, মানুষের হাসি কান্না ইত্যাদি যে সমস্ত ধ্বনি প্রকাশিত হয়ে থাকে, সেগুলো সব ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দের মধ্যে পড়ে থাকে। যেমন ধরো গুরু গুরু, কচকচ, ঘস ঘস, ঢং ঢং, হাউ মাউ, ধা ধা, এই যে শব্দগুলো, বা চিটিমিটি, খিলখিল, ঝপাঝপ, ঝমঝম, টক টক, টকাটক শব্দগুলো সবই হচ্ছে ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দের মধ্যে পড়ে থাকে। বন্ধুরা, এরপর আসছি ভাববাচক ধ্বন্যাত্মক শব্দ। ভাববাচক ধ্বন্যাত্মক শব্দ কি? যেসব ধ্বন্যাত্মক শব্দ কোনো বাস্তব ধ্বনির প্রকাশ না করে অনুভূতিগ্রাহ্য কোনো সূক্ষ্ম ভাব বা অবস্থা প্রকাশ করে, সেই সব শব্দকে ভাববাচক বা অনুভূতিগ্রাহ্য ধ্বন্যাত্মক শব্দ বলা হয়। আসলে জগতে শূন্যতা, পূর্ণতা, শরীরের অনুভূতি, দীপ্তি, বর্ণের স্বরূপ ইত্যাদি হলো ভাব বা অবস্থার পরিচয় বহন করে। যেমন কানে শোনা যায় না, চোখে দেখা যায় না, কিংবা অনুভব করা যায়। যেমন ধরো ফুটফুটে, এই যে ফুটফুটে শব্দটি, এই ফুটফুটে শব্দের মধ্যে কোনো বাস্তব ধ্বনির অনুরণন নেই, আছে জোছনার অবস্থার ব্যঞ্জনা এবং তা অনুভূতিগ্রাহ্য। এরকম হতে পারে কনকন, খসখস, টলমল, থরথর, হন হন, ঝিকমিক, ঝিকিমিকি, ঝলমল, চিটচিট, চনটন, ঝাঁ ঝাঁ, থরথর, মিটমিট, হা হা, ধু ধু, এই যে সমস্ত শব্দগুলো, এগুলো সবই ভাব প্রকাশ বা ভাববাচক ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।